বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ঝাল ঝাল করে চিকেন কষা করে দেখাচ্ছি। আর এটা কিন্তু রুটি ভাতে চমৎকার খেতে লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু চিকেন নিয়ে নিয়েছি। চিকেন কষা করার জন্য আমি 3খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো আছে বড়, রসুন আছে, একটা পেঁয়াজকে 4 ভাগ করা আছে, আদা আছে। আর এর মধ্যে কোনো রকম গোটা জিরে বা গুঁড়ো জিরে কোনো রকম দেবো না, শুধুমাত্র আজকে থাকবে আদা পেঁয়াজ রসুন দিয়ে চিকেন কষা রেসিপি। চলো বন্ধুরা, আমি একটা পেঁয়াজ আদা রসুনটা আর টমেটোটা বেটে নিচ্ছি। আর যে 3খানা পেঁয়াজ কোচানো আছে সেটা আমি ভেজে করব। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। বন্ধুরা দেখো, চিকেন কষার জন্য একটা পেঁয়াজকে আমি 4 ভাগ করে নিয়েছিলাম, আদা আছে রসুন আছে আর এই যে টমেটোটা, এটা একসাথে আমি বেটে নিচ্ছি। তারপরে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু ঝাল ঝাল করে চিকেন কষা করছি। আর চিকেন কষা করার জন্য আগে কোনো রকম সেইভাবে মশলা দিচ্ছি না, শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে করছি কিন্তু। আর গোটা গরম মশলা থাকবে, দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। দেখো আমার পেঁয়াজ আদা রসুন কিন্তু আমি বেটে নিয়েছি। আমি এর মধ্যে একটা পেঁয়াজ শুধু বেটে দিয়েছিলাম। তো চিকেন কষা করার জন্য আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। আমি 3খানা পেঁয়াজ কিন্তু দেখো কুটে নিয়েছিলাম ধীরে ধীরে করে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে দারচিনি আর কিন্তু গোটা গরম মশলা, এলাচ দানা। এবার এর মধ্যে সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। পরে আবার অল্প একটু হলুদ দেবো। এবার এটা ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে গোটা গরম মশলা আছে, তার মধ্যে কিন্তু এলাচ দানা আছে আর লবঙ্গ আছে। এলাচ দানা আর কিন্তু দারচিনি আছে, লবঙ্গটা দিইনি আজকে বন্ধুরা। আর এর মধ্যে চিনি দিয়েছি, একটু সামান্য হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা হলে আমি এর মধ্যে কিন্তু চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর কিন্তু আমি মশলাটা দেবো। আর দিয়ে একটু ঝাল ঝাল করে করছি বন্ধুরা। চিকেন কষা দিয়ে কিন্তু গরম গরম রুটি পরোটাও ভালো লাগবে আর গরম ভাতও খুব ভালো যাবে। একটু হালকা ব্রাউন হলে আমি চিকেনগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে তোমরা তো দেখেই নিয়েছি, পেঁয়াজের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, তার মধ্যে আছে দারচিনি আর হচ্ছে এলাচ দানা। আর তার মধ্যে চিনি অল্প একটু দিয়েছি আর সামান্য অল্প একটুখানি হলুদ দিয়েছি। এবার এটা চিকেনটার সাথে একটুখানি ভাজা ভাজা হলে আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। তারপরে এর মধ্যে হলুদ দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, নুন দেবো, চিনি তো দিয়ে দিয়েছি আর চিনি দেওয়ার দরকার নেই। বন্ধুরা দেখো, আমার কিন্তু এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে মশলা বাটা আছে, এর মধ্যে পেঁয়াজ রসুন আদা আর একটা ছোটো পেঁয়াজ বেটে দিয়েছি আর টমেটো একসাথে কিন্তু আমি বেটেছিলাম। তোমরা তো দেখেই নিয়েছো বন্ধুরা। এবার এর মধ্যে কিন্তু আমি হলুদ দিয়ে দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর নুন দেবো। একটু ঝাল ঝাল করে করছি, দারুণ খেতে লাগবে কিন্তু। এবার এর মধ্যে হলুদ নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা তো দেখিয়ে দিয়েছো, মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 চামচের মতো হলুদ দিচ্ছি। 2 চামচ হলুদ দিয়ে দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিচ্ছি। দু চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল করে করছি বন্ধুরা। তোমরা যদি ঝাল কম খাও তোমরা ঝাল কম দেবে, কিন্তু আজকে একটু ঝাল ঝাল করেই করছি চিকেনটা, দারুণ খেতে লাগবে।
আর খুব ভালো করে মশলাটা কষাতে হবে, তা নাহলে কিন্তু এই আদার একটা গন্ধ বেরোয়। এবার খুব ভালোভাবে যদি তোমরা মশলাটা কষিয়ে করো না, তাহলে কিন্তু এই চিকেনটা খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, এবার আমি কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি। আমি 3 চামচের মতো নুন দিলাম, কারণ আমার চিকেনটা অনেকটাই আছে বন্ধুরা, তার জন্য কিন্তু একটু নুনের পরিমাণটা বেশি দিলাম। আর এরকম ঝাল ঝাল চিকেন কষা দিয়ে গরম গরম রুটি পরোটা দারুণ জমে যাবে। তোমরা কিন্তু গরম ভাতও খেতে পারো, কিন্তু রুটি পরোটার সাথে এই চিকেন কষাটা বেশি ভালো লাগে। আর একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি বন্ধুরা আজকে। ভালো করে কষানো হলে আমি সামান্য অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালোভাবে দেখো চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা তেল ছেড়েছে, তার মানে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু খুব সামান্য অল্প একটু জল দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। আর গ্যাস কিন্তু আস্তে করে দেবো, দিয়ে আমি 10 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার কিন্তু আস্তে করে দিয়ে আমি গ্যাসটা করে দেবো, তাহলে কিন্তু দেখবে বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর চিকেনটা খুব সফট হয়ে যায়। তোমরা আস্তে করে করো। খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা তেল ছেড়েছে, এই দেখো কতটা, আর কালারটাও দেখো ভীষণ সুন্দর হয়েছে। ভীষণ ভালোভাবে কষাতে হবে, কিন্তু তোমরা যতটা ভালোভাবে কষাতে পারবে না, ততটা এই চিকেনটা খেতে ভালো লাগবে। এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কালারটা ভীষণ সুন্দর হয়েছে, তাই না? তোমরা পেঁয়াজের মধ্যে অবশ্যই চিনি দিয়ে একটুখানি ভাজবে, দেখবে কালারটা এমনিতেই কত সুন্দর হয়ে যাবে। আর বেশি জল দেবো না, কারণ এটা তো কষা কষা করবো, বেশি জল দিলে ভালো লাগবে না। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট রেখে দিচ্ছি বন্ধুরা। গ্যাস কিন্তু আমি আস্তে করে দিচ্ছি। দেখো গ্যাস আস্তে করে দিলাম। 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসবো। দেখো আমি 25 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা আমি তুলে দেখি কতটা হলো। আমি গ্যাস কিন্তু আস্তে করেই করছি বন্ধুরা। দেখো আমার গ্যাস আস্তে করা আছে বন্ধুরা। আমি গ্যাস আস্তে করেই করি সব সময়, তাহলে চিকেনটা খুব সফট হবে, তার জন্যই কিন্তু করি। দেখো বন্ধুরা আমার মোটামুটি হয়েই গেছে। আর বেশি কিন্তু জলটা যদি বসে যায় তাহলে কিন্তু এই গ্রেভিটা থাকবে না। এবার আমি কিন্তু একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম বন্ধুরা, একটুখানি ফুটে যাক, তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ঝাল ঝাল করে চিকেন কষা নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।